হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আর আজকের এই ভিডিওর মূল টপিকটা হচ্ছে কিভাবে সঠিক নিয়মে সঠিকভাবে একটি জিমেল অ্যাকাউন্ট খুলতে হয় এই 2024 সালে। বর্তমান পিছনের যে সালগুলো ছিল 2018, 15, 19, 20, ওই সময়ে গুগলের যে সিকিউরিটিগুলো ছিল ততটা হার্ড ছিল না। এখন বর্তমান সময়ে গুগলের সিকিউরিটি অনেক হার্ড। তো ভিউয়ার্স, একটি জিমেল অ্যাকাউন্ট সঠিক নিয়মে যদি আপনি খোলেন, দেখা যায় ওই জিমেলে আপনি কোনো এক সময় একটি ইউটিউব চ্যানেল খুললেন বা ওই জিমেলে আপনি কোনো কিছু ব্যাকআপ রাখলেন, কোনো ছবি বা কোনো ডকুমেন্ট ব্যাকআপ রাখলেন, দেখা যায় কোনো কারণে বা কোনো ক্ষেত্রে আপনার জিমেল অ্যাকাউন্টটি পাসওয়ার্ড হারিয়ে ফেলেছেন, আবার দেখা যায় কোনো কোনো কারণে রিকভারি জিমেলের পাসওয়ার্ড হারিয়ে ফেলেছেন বা সিমটা ভেঙে গেছে যেই সিম দিয়ে আপনি জিমেল অ্যাকাউন্ট খুলেছিলেন। তো এইরকম হয়ে থাকলে দেখা যায় আপনার জিমেল অ্যাকাউন্টে আপনি কোনোভাবে রিকভারি করতে পারবেন না। ঠিক আছে, এরকম সমস্যার মধ্যে আপনি পড়ে যাবেন। এখন আপনি বলবেন যে আপনার জিমেলটা আপনি কিভাবে রিকভারি করবেন। ইউটিউবে এই ভিডিও দেখবেন, সেই ভিডিও দেখবেন, দেখে কোনো কাজেই হবে না। ঠিক আছে, এই জন্য আপনাদের কথা চিন্তা করে আমি আজকের এই ভিডিওটা তৈরি করতেছি, যাতে করে আমার এই ভিডিওটা দেখে আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে একটি জিমেল অ্যাকাউন্ট খুললে পরবর্তীতে আপনার সিম ভেঙে যাক, এরপরে আপনার পাসওয়ার্ড আপনি হারিয়ে ফেলেন, এরপরে আপনার রিকভারি ইমেল পাসওয়ার্ড সবগুলো হারিয়ে ফেলেন, এরপরও আপনি আপনার জিমেল অ্যাকাউন্টটাকে গুগলের কাছ থেকে ফিরিয়ে আনতে পারবেন। ঠিক আছে ভিউয়ার্স, তো কীভাবে যে অ্যাকাউন্ট খুলতে হয় জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। নতুন হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনাকে একটি জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য অবশ্যই আপনি যে কোনো ব্রাউজার সিলেক্ট করে নিতে পারেন। তো আমি ব্রাউজার সিলেক্ট করব না, সব থেকে বেটার হলো আপনি ফোন সেটিংসে চলে যাবেন। আপনার ফোন সেটিংসে আপনি চলে আসবেন। আসার পরে এখানে গুগল নামে একটি অ্যাকাউন্ট দেওয়া থাকে, গুগল নামে, ঠিক আছে, একটি সিস্টেম দেওয়া থাকে, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে ভিউয়ার্স আপনার উপরে এরকম আপনার জিমেল অ্যাকাউন্ট লগ ইন দেখানো থাকবে। ঠিক আছে, বা লগ ইন না থাকলে এখানে একটা প্লাস চিহ্ন দেখাবে। ঠিক আছে, তো আপনি আপনার ওই ছবিতে ক্লিক করবেন। সবার নিচে ভিউয়ার্স দেখুন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, তো এটার মধ্যে একটা ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করলে আমরা নতুন অ্যাকাউন্ট খোলার জন্য প্রসেসিংগুলো চলে আসবে। তো এখানে দেখুন এইটা আসছে, আসার পর গুগল আসছে, আসার পর এটার মধ্যে একটা ক্লিক করবেন। এরপরে আপনার ফোনে যদি ফিঙ্গারপ্রিন্ট বা লক দেওয়া থাকে সেটা চাইবে, সেটা দিয়ে দিবেন। দেওয়ার পরে ভিউয়ার্স আপনার সামনে ঠিক এরকমটা আসবে। আপনি কি করবেন, যেহেতু আপনি নতুন একটি অ্যাকাউন্ট খুলবেন, খুব গুরুত্বপূর্ণ সহকারে এখন ভিডিওটা দেখুন ভিউয়ার্স, কারণ এই জিমেলটা আপনার ভবিষ্যতে অনেক কিছু করে দিতে পারে। ক্রিয়েট অ্যাকাউন্ট, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে দুইটা অপশন আসছে। একটা হলো আপনার ফর মাই পার্সোনাল ইউজ, আর এটা হলো ফর ওয়ার্ক অর মাই বিজনেস। তো আমরা কাজ করব এটার মধ্যে। ঠিক আছে, আমরা কাজ করব এটার মধ্যে আমরা টাচ করব। টাচ করার পরে ভিউয়ার্স এখানে দেখুন, এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম, তো নিচেটা দেখা যাচ্ছে অপশনাল। তো অপশনালটাকেও আপনি ফিল করবেন, এটার আপনার সুবিধা আছে। ঠিক আছে, তো আপনি এখানে কি করুন, ফার্স্ট নেমে আপনার নামটা বসিয়ে দিবেন। যেমন আমার নামটা ফার্স্ট নেম এবং লাস্ট নেমে বসিয়ে দিলাম। ঠিক আছে, ফার্স্ট নেমে এবং লাস্ট নেমে এইভাবে আমি বসিয়ে দিলাম, আপনারাও ঠিক এইভাবে বসিয়ে দিন। এরপরে নেক্সটে ক্লিক করে দিন। ঠিক আছে, নিচে দেখুন নেক্সটের উপরে ক্লিক করে দিন। ক্লিক করার পরে এবার হলো আপনার সঠিক বয়সটা দিতে হবে। এখন আপনার যদি ভোটার আইডি কার্ড থাকে বা জন্ম নিবন্ধন কার্ড থাকে, তো ওইখানে যে বয়সটা আছে সেই বয়সটা এখন আপনি দিতে পারেন, অথবা যদি এখন না থাকে বা আপনার হাতের কাছে না থাকে, তাহলে আপনি পরবর্তীতে অ্যাকাউন্ট ইনফরমেশনে গিয়ে আপনার বয়সটা ঠিক করে দিতে পারবেন। তো আমি আমার বয়সটা এখানে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেওয়ার পরে আমি ছেলে নামে, এটার জন্য এটাতে ক্লিক করতে হবে, এই অ্যারো চিহ্নটাতে ক্লিক করতে হবে। ঠিক আছে, এটাতে ক্লিক করলাম। করার পরে মেল, এটার মধ্যে ক্লিক করে দিলাম। ঠিক আছে, দেওয়ার পরে নিচে দেখুন নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে ভিউয়ার্স এখানে দেখুন দুইটি অপশনাল মানে অটোমেটিক তৈরি করে দিয়েছে যে আপনি এটা নেবেন না এটা নেবেন। ঠিক আছে, না আপনি নিজে তৈরি করতে চাচ্ছেন আপনার জিমেল অ্যাকাউন্টে।
জিমেল অ্যাকাউন্টের নামটা। তো এখানে দিচ্ছে কি হোসাইন এমডি উজ্জ্বল 40। তো আপনি যদি চাইলে এটাও নিতে পারি, আমি চাইলে এটাও নিতে পারি, অথবা এটা নিতে গেলে একটু ভেজাল হয়, ঠিক আছে, একটু সময়ের দরকার হয়। তারপর আমি একটু ট্রাই করে দেখি 2 মিনিট, যদি না হয় তাহলে আমি এখান থেকে এইটাকে বেছে নেবো, মাঝখানে যেটা আছে, ঠিক আছে। তো এটার মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার পরে তো এটা দিলাম, দেওয়ার পরে দেখি নেক্সটে ক্লিক করে দেখি। হ্যাঁ ভিউয়ার্স, ওইটা নিয়ে নিয়েছে, ঠিক আছে, ওইটা নিয়ে নিয়েছে। নেওয়ার পরে আমি আবারও এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দেবো। তো এখানে ভিউয়ার্স আমি স্ট্রং একটি পাসওয়ার্ড দিলাম। অবশ্যই আপনারা স্ট্রং পাসওয়ার্ড দিবেন, ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন, এতে আপনারই ভালো হবে। এরপরে নেক্সটে ক্লিক করে দিন। তো আমাদের এই পাসওয়ার্ডটা নিয়ে নিয়েছে। নেওয়ার পরে আপনার ফোন নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে, ঠিক আছে। তো আমি ফোন নাম্বারটা এখানে দিচ্ছি, প্রাইভেসির জন্য ব্লার করে দিলাম। দেওয়ার পরে এখানে দেখুন একটু কান্ট্রি দেখা যাচ্ছে। তো আপনি যদি বাংলাদেশ হয়ে থাকেন তাহলে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন, আর যদি বাংলাদেশি না হন তাহলে এখান থেকে যেটা আপনি যেই দেশের সেইটার সিলেক্ট করে দিবেন, হয়ে যাবে। এরপরে নেক্সটের উপর ক্লিক করে দিবেন। নেক্সটের উপর ক্লিক করার পরে ভিউয়ার্স দেখুন আমার জিমেল অ্যাকাউন্টটি কিন্তু অলরেডি খুলে গেছে, ঠিক আছে। তো আপনারা দেখতে পারতেছেন। এরপরে নেক্সটে ক্লিক করুন। নেক্সটে ক্লিক করার পরে গুগলের প্রাইভেসি অ্যান্ড ড্রিমস মানে কন্ডিশন এইসব পড়ে নেবেন, যদি পড়ার সময় থাকে পড়ে নেবেন। এরপরে আই এগ্রিতে ক্লিক করে দেবেন। এরপরে এখানে দেখুন আই এগ্রি নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দিন। এটার মধ্যে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমাদের পরবর্তী স্টেপ আসবে। স্টেপগুলো খুবই গুরুত্বপূর্ণ হবে, ঠিক আছে ভিউয়ার্স। কারণ এখন যে স্টেপগুলো আমরা করলাম সেটা 50% হয়েছে, এবং বাকি 50% আবারও আমাদেরকে ফোন সেটিংসে যেতে হবে, এরপরে গুগলে যেতে হবে। খুললাম মাত্র, ঠিক আছে। এটার ম্যানেজ ইওর অ্যাকাউন্ট এই অপশনটার ভিতরে আমাদেরকে এখন ঢুকতে হবে। ঢুকে এখানে সকল ইনফরমেশন দিয়ে আমাদের অ্যাকাউন্টটাকে স্ট্রং করতে হবে, যাতে করে কোনো হ্যাকার বা কোনো চিটার বাটপার বা কোনো স্ক্যামার আমাদের এই জিনিসটাকে হ্যাক করতে না পারে। কারণ এই জিমেলটার মাধ্যমে আমরা কোনো এক সময় দেখা যায় ফটো ব্যাকআপ রাখবো, অথবা ইউটিউব চ্যানেল খুলবো, ঠিক আছে, অথবা অনেক গেম লগ ইন রাখবো, আরও ইত্যাদি ইত্যাদি। তো ভিউয়ার্স এইখানে দেখুন এটা হলো হোম পেজটা হবে এরকম। তো আমরা কি করব, পার্সোনাল ইনফরমেশনে যাব, ঠিক আছে। পার্সোনাল ইনফরমেশন আসলাম। আসার পরে এইখানে সবার প্রথমেই একটা ভালো ছবি দিবেন, সবার প্রথমে একটা স্পষ্ট এবং ক্লিয়ার ছবি দিবেন, যাতে করে পরবর্তীতে যদি আপনি জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে যান, বা রিকভারি ইমেল পাসওয়ার্ড ভুলে যান, বা সিম নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে গুগলকে আবেদন করে আপনাকে ফেস ভেরিফাই করে আনা যাবে, ঠিক আছে। তো আমি এই আইকনের উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার ফোন থেকে একটা আমি ছবি দিয়ে দেবো, ঠিক আছে। তো অ্যাড অ্যানাদার ছবিতে, তো এরপরে ডিভাইসে ক্লিক করবেন, এরপরে এই অপশনটাতে ক্লিক করবেন, ঠিক আছে। এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে ব্রাউজার অর টেক ফটো, তো এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন মিডিয়া, বা আপনার এখানে গ্যালারি দেখাতে পারে। তো আপনি গ্যালারিতে যাবেন, যাওয়ার পরে আপনার একটি ক্লিয়ার ছবি দিবেন। তো আমি এই যে একটি ক্লিয়ার ছবি দিচ্ছি। দেওয়ার পরে দেখুন এটা আপলোড হতে সময় নেবে। তো আমি একটি মনে করেন যে ক্লিয়ার ছবি দিলাম। আপনার সবসময় এই চিন্তাটা করবেন আপনাদের ফেসটা যেন খুব ক্লিয়ারভাবে বোঝা যায়। ফেসটা মেইনলি হলো এই ফেসের মাধ্যমে আপনাকে গুগল আইডেন্টিফাই করবে, ঠিক আছে। তো আমার দেখুন প্রোফাইল পিকচার আমি এটা দিয়ে দিলাম এবং সেভ, ঠিক আছে। দেখুন এটা কিন্তু একদম পারফেক্ট একটা পিকচার হয়েছে। গুগল আমাকে যে কোনো সময় যে কোনোভাবে আমার অ্যাকাউন্টটি গুগল ফিরিয়ে দিতে বাধ্য থাকবে, ঠিক আছে। ভিজিবল টু এনিওয়ান, ঠিক আছে, এটার উপর ক্লিক করে দিন। দেওয়ার পরে এইভাবে থাকবে, এটাকে ব্যাক করে দিন। আমাদের এখানে ছবি আপলোডের কাজ শেষ। এরপরে আপনাকে যে বললাম ফার্স্ট নেম লাস্ট নেম, তো এখানে দেখুন 3টে অপশন আমি আপনাদেরকে দেখাই। এই যে একটা অপশন, আর এটা হলো বয়স, আর এটা হলো মেল, ঠিক আছে। আর এখানে দেখুন আমরা এমডি উজ্জ্বল হোসেন, এটার উপর যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে এই যে পেন আইকনটা দেখতেছেন, কলম আইকনটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে ভিউয়ার্স এখানে দেখুন কি সুবিধাটা, এখানে আপনি ফার্স্ট নেম কি দিয়েছিলেন, এমডি স্পেস উজ্জ্বল, লাস্ট নেম দিয়েছেন হোসাইন। তো দেখুন আপনি এটা স্ক্রিনশট রেখে দিবেন, ঠিক আছে। তো আমি এটাকে এখনই কপি করে রেখে দেই, কারণ আমি যদি ভুলে যাই কোনো সময়, ঠিক আছে, তাহলে এই ডকুমেন্টগুলো আমি গুগলকে দেখাতে পারলে আমার অ্যাকাউন্টটা খুব সহজে ওনারা ফিরিয়ে দিবে। তো আমি এটাকে স্ক্রিনশট নিয়ে রাখলাম, পরে লিখে রাখবো এক জায়গায়, ঠিক আছে। এটা হলো আমার জিমেল অ্যাকাউন্ট এবং আমার ফোন নাম্বার। তো ফোন নাম্বারটা আমি ব্লার করে দিলাম আমার সুবিধার জন্য, ঠিক আছে, যাতে করে প্রাইভেসি নষ্ট না হয়, টার্ম অ্যান্ড কন্ডিশন রুলস ব্রেক না হয়, এই জন্য আমি এটাকে ব্লার করে দিলাম। তো এখানে মোটামুটি আমাদের কাজ শেষ। এরপরে পরবর্তী যে কাজটা আছে
বাকি 50%-এর কাজ, বাকি 40%-এর কাজ সেটা হলো সিকিউরিটি। সিকিউরিটি নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, সিকিউরিটি নামে অপশনটি, এই যে সিকিউরিটি নামে অপশন, এটাই হলো মেইন, এটাই হলো সব থেকে আপনার অ্যাকাউন্টটাকে প্রোটেক্ট করে রাখবে। তো আপনি একটু নিচে আসবেন, আসার পরে এখানে দেখুন যে অপশনগুলো দেখাচ্ছে, এখানে দেখুন এই অপশনগুলো আপনাকে ফলো করতে হবে এবং ফিল আপ করতে হবে, তাহলে ভবিষ্যতে আপনার অ্যাকাউন্টটা আপনি খুব ইজিলি ব্যাক করে আনতে পারবেন। তো প্রথমটা হলো 2 স্টেপ ভেরিফিকেশন, 2 স্টেপ ভেরিফিকেশন, ঠিক আছে। তো এটার মধ্যে ক্লিক করে দিবেন। এটার মধ্যে ক্লিক করার পরে আপনার ফিঙ্গারপ্রিন্ট যদি আপনি দিতে চান, যে আপনার ফোনটার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনি খুব সহজে ইজিলি খুলবেন, তাহলে কন্টিনিউ করবেন। আর যদি আপনি চান যে আপনি পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা খুলবেন, তাহলে আপনি পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তো আমি কিন্তু সবসময় ফিঙ্গারপ্রিন্টটা দেই না, অ্যালাউ করি না। তো ভিউয়ার্স আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, দেওয়ার পরে নেক্সটে ক্লিক করে দিলাম। আমার কথাগুলো আশা করি আপনারা বুঝতে পারতেছেন, একটু মনোযোগ সহকারে আবার শুনবেন, ঠিক আছে। তো এখানে দেখুন একটু নিচে আসবেন, আসার পরে এখানে দেখুন টার্ন অন 2 স্টেপ ভেরিফিকেশন, এটার মধ্যে ক্লিক করবেন, ঠিক আছে। এটার মধ্যে ক্লিক করে দিবেন। এটার মধ্যে ক্লিক করার পরে আপনার কাছে ফোন নাম্বার চাইবে। তো এই যে প্রথমে এই কান্ট্রি অপশনটাতে ক্লিক করবেন, প্রথমে এই কান্ট্রি অপশনটাতে ক্লিক করে এরপর আপনার ফোন নাম্বারটা দিবেন, ঠিক আছে। আপনি কোন দেশে সেই দেশটা সিলেক্ট করে দিবেন আগে। তো আমি বাংলাদেশ এটা সিলেক্ট করে দিলাম, এরপর আমার ফোন নাম্বারটি দিয়ে দেবো, ঠিক আছে। ফোন নাম্বারটি এখানে দিয়ে দেবো, এখানে 0 বাদ দিয়ে আপনার ফোন নাম্বারটি দিয়ে দিবেন, ঠিক আছে। ফোন নাম্বারটি দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করে দিবেন, নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনার SMS-এ একটা কোড আসবে, দেখুন এই কোডটা চলে আসছে, ঠিক আছে। কোডটা চলে আসছে, আমি কোডটাকে কপি করে এখানে পেস্ট করে দিলাম, দেওয়ার পরে ভেরিফাই নাও, ভেরিফাইতে ক্লিক করলাম। এরপর আমার এই নাম্বারটি 2 স্টেপ ভেরিফিকেশন চালু হয়ে গেছে, ঠিক আছে। তো আবারও যদি আপনি এটা অফ করতে চান, এখানে দেখুন টার্ন অফ 2 স্টেপ ভেরিফিকেশন। তো আমরা এটাকে অফ করবো না, এটাকে সবসময় অন রাখবো, ঠিক আছে। এরপরে ব্যাক দিয়ে দেবো আমরা। ব্যাক দেওয়ার পরে এখানে প্রায় 70% কাজ শেষ। এরপরে এইখানে যেই রকমটা আছে সেই রকমটা এখানে রাখবেন, ঠিক আছে। এরপরে শেষে সবার নিচে দেখুন আপনি চাইলে 2 স্টেপ ভেরিফিকেশন আরেকটি নাম্বার দিতে পারেন, যাতে করে যদি আপনার যেই সিমটা দিয়ে আপনি অ্যাকাউন্ট খুললেন, ঠিক আছে, এখানে যে নাম্বারটি দেখাচ্ছে এই নাম্বারটি দিয়ে কিন্তু আপনি অ্যাকাউন্ট খুলছেন। তো এই নাম্বারটি যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে দেখা যায় আপনি ঝামেলার মধ্যে পড়ে যাবেন। এর জন্য আলাদাভাবে অন্য একটি নাম্বার আপনি দিয়ে দিবেন। তো আমি এখানে আরেকটি নাম্বার দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আরেকটি নাম্বার দিয়ে এখানে একটু নিচে দেখুন টেক্সট মেসেজ, আপনি কি টেক্সট মেসেজ চান না ভয়েস কল চান? তো আমি টেক্সট মেসেজ চাই। এরপরে নেক্সটের উপর ক্লিক করে দিবেন। নেক্সটের উপর ক্লিক করে দিলে আপনার এরকম আসবে। এরপরে ভেরিফাই ইওর ফোন নাম্বার, এটাকে ভেরিফাই করাতে হবে গুগলের কাছে, ঠিক আছে। এরপর আবারও নেক্সটে ক্লিক করে দিবেন। এরপর নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আপনার ফোনে একটি কোড আসবে, এই কোডটা এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দিয়ে ভেরিফাই লেখাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্টটা এখন দুইটাই দেখুন এখানে ভেরিফাই লেখা উঠে আসছে। এখন যদি কোনো কারণে আপনার এই সিমটা নষ্ট হয়ে যায়, ঠিক আছে, তাহলে আপনি এইটার মাধ্যমে কোড নিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন, লগ ইন করতে পারবেন, ঠিক আছে। অথবা যদি আপনার এই সিমটা নষ্ট হয়ে যায়, তাহলে আপনি এটার মাধ্যমে আপনার অ্যাকাউন্টটাকে লগ ইন করতে পারবেন, ঠিক আছে। তো এই গেল একটা, এটা ধরেন আমাদের 80% কাজ হয়ে গেছে। এরপরে হলো নিচে দেখুন রিকভারি ইমেল অর্থাৎ অল্টারনেটিভ ইমেল। আরেকটা সুবিধা হলো আপনি যদি একটি রিকভারি ইমেল বসিয়ে দেন, সেক্ষেত্রে যদি কোনো কারণে পাসওয়ার্ড ভুলে যান, মানে ফোন নাম্বার 2 স্টেপ ভেরিফিকেশন কোড এবং রিকভারি ইমেলের 2 স্টেপ ভেরিফিকেশন কোড, এই দুইটা কোড একত্রে বসিয়ে দিলেই আপনার অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে। এরপর আপনার কাছে পাসওয়ার্ড থাকুক বা না থাকুক, এটা কোনো ম্যাটার করে না। শুধু রিকভারি ইমেলের কোড এবং আপনার সিমের SMS-এর কোড, এই দুইটা হলে আপনার পাসওয়ার্ড প্রয়োজন নেই, অ্যাকাউন্ট অটোমেটিক লগ ইন করা যাবে যে কোনো জায়গা থেকে। তো আমি এখানে একটি জিমেল দিচ্ছি,
প্রাইভেসির জন্য। তো এটা ব্লার করে দিলাম, দেওয়ার পরে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে ভিউয়ার্স আমার অ্যাকাউন্টে একটি কোড গিয়েছে জিমেলে, তো সেই কোডটা আমি এখন এখান থেকে নেব। ঠিক আছে, করে দিলাম, পেস্ট করে দিয়ে এখানে দেখুন ভেরিফাই লেখা আছে, এই ভেরিফাই লেখাতে ক্লিক করে দিন। ভেরিফাই লেখাতে ক্লিক করে দিন, তাহলে আপনার এই জিমেল অ্যাকাউন্টটি, এই রিকভারি জিমেল অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে। কোনো সময় যদি আপনার জিমেল অ্যাকাউন্টে কোনো ঝামেলা হয় বা অ্যাক্সেস হারিয়ে ফেলেছেন, তাহলে এই জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে আপনার অ্যাকাউন্টটি ফিরিয়ে আনা সম্ভব হবে। ঠিক আছে, এরপরে একটু নিচে আসবেন, নিচে আসার পরে মেইনলি যে কাজটা গুগল বলে না রিজন অ্যাক্সেস, আপনাকে রিজন অ্যাক্সেস করতে পারছে না, আপনি কোথাকার বাসিন্দার বা কোন কান্ট্রি থেকে অ্যাকাউন্টটাকে আপনি ব্যবহার করছেন, গুগল আপনাকে কোনোভাবে অ্যাক্সেস করতে পারতেছে না, রিজন অ্যাক্সেস মেইনলি হলো এটা। ঠিক আছে, তো এটার মধ্যে আপনি কি করবেন, আপনি এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার অ্যাড্রেসটা লিখবেন, যেমন ঢাকা বাংলাদেশ, এরপর এটা ক্লিক করে সেভ নাওতে ক্লিক করে দিবেন। ঠিক আছে, দেখুন এখানে লোকেশনটা চলে আসছে। এখন গুগল আপনাকে খুব সহজেই, খুব ইজিলি আপনাকে ট্র্যাক করতে পারবে যে আসলে এটা আপনারই অ্যাকাউন্ট। ঠিক আছে, কোনো না কোনো মাধ্যমে বুঝতে পারবে। তো আমি এটাকে রিফ্রেশ করি, তাহলে আবার ওটা চলে আসবে। ঠিক আছে, ঢাকা। এরপরে ওয়ার্ক, আপনি ওয়ার্ক কোথায় করছেন, এরপরে আপনি ওয়ার্কটা কোথায় করছেন সেটাও আপনি এখানে দিয়ে দিবেন, ঢাকা বাংলাদেশ মোহাম্মদপুর, এই জিনিসটা দিয়ে দিবেন। দেওয়ার পরে সেভে ক্লিক করবেন, করার পর লোকেশনটা এখানে চলে আসবে, মানে গুগল আপনাকে ট্র্যাক যেন করতে পারে। যদি ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। এরপরে আপনি চাইলে ভিউয়ার্স এই যে ইনহ্যান্স সেভ ব্রাউজার ফর ইয়োর অ্যাকাউন্ট, তো এই যে অপশনটা দেখতেছেন এই অপশনটাকে আপনি অন করে দিবেন। ঠিক আছে, এই অপশনটাকে অন করে দিবেন, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে টার্ন অন করে দিবেন। অন করে দেওয়ার পরে আপনি যদি ব্যাকআপ কোড নিতে চান, ব্যাকআপ কোড এই যে দেখুন এখানে ব্যাকআপ কোড আছে। ঠিক আছে, এই ব্যাকআপ কোডগুলো আপনি ছেলে নিয়ে রাখতে পারেন। আপনি এটার স্ক্রিনশট নিয়ে ব্যাকআপ কোডগুলো আলাদাভাবে কোন জায়গায় লিখে রাখতে পারেন, সেক্ষেত্রে পাসওয়ার্ড ছাড়াই আপনি আপনার অ্যাকাউন্টটি লগ ইন করতে পারবেন। ঠিক আছে, তো এই ছিল ভিউয়ার্স আজকের এই ভিডিওতে যে সঠিকভাবে সঠিক নিয়মে কিভাবে একটি জিমেল অ্যাকাউন্ট খুলতে হয়। তো এখন আপনি চাইলে এই জিমেল অ্যাকাউন্টটি দিয়ে একটি ইউটিউব চ্যানেল খুলতে পারেন, একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারেন, এবং ভবিষ্যতে এই জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে ইউটিউব থেকে আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারেন। সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না। যদিও অ্যাক্সেস বা জিমেল অ্যাকাউন্ট হাইজ্যাক বা হ্যাকিং বা কেউ পাসওয়ার্ড জেনে যায় বা আপনার অ্যাকাউন্টে কেউ যদি হ্যাক করার চেষ্টা করে বা হ্যাক করেছে, সেক্ষেত্রে খুব সহজে অ্যাকাউন্টটিকে ফিরিয়ে আনা সম্ভব হবে। যদি আপনি না পারেন আমার সাথে কন্ট্যাক্ট করবেন। এই ভিডিওর নিচে টেলিগ্রাম লিঙ্ক এবং ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কগুলোর সাহায্যে আমার সাথে আপনারা কন্ট্যাক্ট করবেন, আপনাদের অ্যাকাউন্ট আমি নিজেই ফিরিয়ে এনে দেবো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।